হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সুরভি রেসিপির আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। বরাবরের মতো আজকেও আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো লোভনীয় স্বাদে দেশি মোরগের ঝোল। দেশি মোরগের স্বাদটা একটু অন্যরকম হয়ে থাকে। ছোট বড় বিশেষ করে বাচ্চারা তো চিকেন অনেক বেশি পছন্দ করে। তাদের পছন্দের একটা মেনু চিকেন। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এটার প্রস্তুত প্রণালী। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আমার নতুন ভিডিও সবার প্রথমে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলুন মূল রান্নায় ফেরা যাক। ফ্রেন্ডস, আমি দেশি মোরগের ঝোল রান্না করার জন্য এখানে 1 কেজি পরিমাণ একটা মোরগ নিয়েছি, যেটাকে প্রসেসিং করে আমার এতটুকু হয়েছে। তো 1 কেজি কিছু কম হবে। চলুন মূল রান্নায় ফেরা যাক। আমি চুলে একটি প্যান বসিয়েছি, সেখানে 1/3 কাপ অয়েল দিলাম। এটা একটু গরম হয়ে এসেছে, আমি আস্ত জিরা ফোড়ন দিলাম। জিরাটা একটু নেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, একদম ছোট সাইজ, 4টা দারচিনি, 4টা সাদা এলাচ, 1টা কালো বড় এলাচ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ। সবগুলো হালকা একটু রোস্ট করে নিব। সবগুলো হালকা রোস্ট করে নিয়ে দেখুন 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে, আমি অ্যাড করব 1 টেবিল চামচ আদা বাটা, অর্থাৎ জিঞ্জার পেস্ট, 1 টেবিল চামচ রসুন বাটা, গার্লিক পেস্ট, একটু কষে নেব। আদা রসুনটা কষিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করছি 1/3 কাপ পেঁয়াজ বাটা। যেহেতু ঝোল হবে এই জন্য একটু গ্রেভির জন্য পেঁয়াজ বাটা দিতে হবে, এই জন্য আমি 1/3 কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজের গন্ধটা রিমুভ করতে হবে, এটা কষিয়ে নিব। অনিয়ন পেস্টটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 1/2 চামচ পরিমাণ জিরা বাটা দিচ্ছি। আমি এখানে জিরা বাটা ইউজ করেছি, আপনারা চাইলে গুঁড়োটাও ইউজ করতে পারেন। আমি গ্রেভিটা ঠিকই হওয়ার জন্য বাটা মশলা ইউজ করলাম। 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, আবার একটু কষিয়ে নেব। ফ্রেন্ডস, আপনারা লক্ষ্য করছেন আমি কিন্তু কোনো এখন পর্যন্ত ওয়াটার ইউজ করি না, অর্থাৎ পানি ছাড়াই আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো। ঝালটা আপনারা নিজের মতো দেখে নেবেন। আবার একটু নাড়া দিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিব, সামান্য একটু পানি দিলাম। আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ইউজ করছি 1 চামচ লবণ, এখানে কষিয়ে নেব। একটু পানি দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। চুলোটা মিডিয়াম হিটে আমি রেখেছি। পানি দিয়ে 4-5 মিনিট কষে নেওয়ার পরে দেখুন আমার মশলাটা কষানো হয়ে এসেছে, উপরে অয়েল চলে এসেছে, কষানো হয়ে গিয়েছে, অয়েলের উপর চলে এসেছে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো পেস্ট। আমি এখানে টমেটো পেস্ট 1/3 কাপ ইউজ করছি, আপনারা চাইলে টমেটো সসও ইউজ করতে পারেন। আমি এখানে পেস্ট করে দিয়েছি। আবার একটু কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব মশলাটা তেলে উপর আসা পর্যন্ত। ফ্রেন্ডস, দেখুন আমার মশলা কষানো হয়ে এসেছে। আমি 2-3 বার কষিয়ে নিলাম পানি দিয়ে। এখন আমি চিকেনটা দিয়ে দিব। এই যে পরিষ্কার করে রেখেছিলাম মোরগের মাংস, এটা আমি পুরোটা দিয়ে দিলাম। এখন একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে পানি দিব, পানি দিয়ে কষিয়ে নিব। আমি 5-10 মিনিট এভাবে কষিয়ে নিব। পাঁচ 7 মিনিট কষানোর পর আমি একটু পানি দিলাম। 10 মিনিটের জন্য ঢাকনা দিলাম। এর মাঝে আমি 2-3 বার নেড়ে দিব। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন আমার চিকেনটা একদম তেলের উপর উঠে এসেছে, নাইস একটা লুক চলে এসেছে।
আর একটু কষিয়ে নিব। যেহেতু দেশি মোরগ তো একটু শক্ত হবে, সিদ্ধ করতে একটু সময় লাগবে, এই জন্য ভালো করে কষিয়ে নিলে সিদ্ধটা ফাস্ট হবে। আর একটু কষিয়ে নিচ্ছি, আরও 5-6 মিনিট আমি কষিয়ে নিলাম। আবার পানি দিয়ে একবারে ঢাকনা দিয়ে দিব, এটা ঝোল থাকবে। আরও 5-7 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দিচ্ছি, একবারে ঝোল দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু ঝোল হবে একটু পানি বেশি দিয়েছি। আর যেহেতু দেশি মোরগ একটু সিদ্ধ হতেও সময় নেবে। আবারও ঢাকনা দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পরে আবার ফিরে এলাম। দেখুন চিকেনটা হয়ে গিয়েছে। এরকম ঝোল রাখবো, আর এরকম ঝোল রাখার পর এটা আর একটু অ্যাবজর্ব করে নেবে, আর ওয়েলটা আরও উপরে উঠে আসবে। এ পর্যায়ে আমি আমার ছাদ বাগান থেকে একটু ধনেপাতা নিয়ে এসেছি, সেটা দিয়ে দিলাম। দেশি ধনেপাতা আমি ছাদে লাগিয়েছি, তো আমার নিজের বাগানের ধনেপাতাটাই দিলাম, সব করে লাগিয়েছি আমি। তো এটা হয়ে গিয়েছে আমার কুকিং অলমোস্ট। চুলোটা বন্ধ করে দিয়েছি, দেখুন ওয়েলটা উপরে চলে আসছে। আমি ঢাকনা দিয়ে দিলাম, কিছু পরে আমি সার্ভ করে দেখ। ফ্রেন্ডস, এ ছিল আজকের মতো আমার দেশি মোরগের ঝোল। গ্রেভিটা অনেক থিকি এবং অনেক জুসি, একটা আউটলুকটা অনেক সুন্দর এসেছে। এটা জাস্ট সাদা ভাত পোলাও সবকিছুর সঙ্গে মানিয়ে যায়। তো ঝটপট বাসায় বানিয়ে ফেলো লোভনীয় স্বাদে দেশি মোরগের ঝোল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সহজভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আর সবাই আমার জন্য দোয়া করবেন।